আমি রাখতে পারবো। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবির সে চিরন্তর কথার যেন সম্পূর্ণ বিপরীত এক বাস্তবতার জন্ম হলো চুয়াডাঙ্গায়। মৃত্যুর পর মানুষ কাঁদবে তো দূরের কথা, কবরের জন্য একটুখানি জায়গাও মিলছিল না টিকটকার সুবর্ণা আক্তারের। জীবনের সব হিসাব নিকাশ মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়ে যায়, কিন্তু চুয়াডাঙ্গার ৩৫ বছর বয়সী সুবর্ণা আক্তারের ক্ষেত্রে দেখা গেল ভিন্ন চিত্র। নাচ, গান ও টিকটকে সক্রিয় থাকার কারণে মৃত্যুর পর নিজ গ্রামের কবরস্থানে দাফন নিয়ে দেখা দেয় তীব্র বিতর্ক। স্থানীয়দের বাধায় থমকে যায় তার দাফন কার্যক্রম। জানা যায় বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন সুবর্ণা আক্তার। সেখানে তিনি তার দ্বিতীয় স্বামী ফাবেলের সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া এলাকায় নিজ বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছার পর স্থানীয় কয়েকজন দাফনে আপত্তি জানান। স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা ছোটবেলা থেকেই নাচ গানের সঙ্গে জড়িত ছিলেন এবং টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতেন, যা সামাজিকভাবে গ্রহণযোগ্য মনে করেন না। আমরা চাচ্ছি আমাদের এলাকাবাসী চাচ্ছে যে তার লাশ দেখেন দাফন না হোক। আব্বা আছে একটা সর্দার পাড়ায় বাড়ি, সে সেখানেও মাটি দেবে না বলে সে বলতে চাচ্ছে আমাদের ইজ্জতের ব্যাপার, আমাদের গোষ্ঠীপালা আছে, এগুলা খারাপ হবে, ওই জন্য আমরা এখানে মাটি দেবো না, দক্ষিণ পাড়ায় দেবো। আর ওই ফ্যামিলিটা খারাপ, মেয়েরা চরিত্রটা সেমন ভালো নয়। আমরা চাইনি আমাদের এই মহল্লা গোরস্থানের মাটি দেওয়ার জন্য ইয়ে করতে। টিকটক করে প্লাস তার ফুল ফ্যামিলি আপনার মাদক ব্যবসা করে। এছাড়া তার পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। এসব কারণ দেখিয়ে গ্রামের কবরস্থানে তাকে দাফন করতে আপত্তি জানানো হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত জীবনধারা, সামাজিক মূল্যবোধ ও মৃত্যুর পর একজন মানুষের মৌলিক অধিকার নানা প্রশ্ন উঠেছে। শেখ সাদি, বিডিএস নিউজ।